আমি ছাত্রদল থেকে রাজনীতি করি সেই 94 থেকে। সেখান থেকে আমি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সম্পৃক্ত। আমি ছাত্রদল করেছি, যুবদল করেছি, এখনো যুবদলে আছি এবং জিয়া পরিবারের সাথে আমি খুবই পরিচিত। আমি তারেক রহমানের নিজের হাতে গড়া এবং তার নিয়োগকৃত একজন প্রতিষ্ঠানের অ্যাডমিনিস্ট্রেশনের এবং এইচআরের ম্যানেজার ছিলাম। আমি গত 17 বছর লড়াই সংগ্রামের মধ্য থেকে আমি দলের সাথে কাটিয়েছি। আমি আজ ভারাক্রান্ত। কেন আমি ভারাক্রান্ত? এজন্য যে আমি গত 17 বছর জেলে গিয়েছি। অনেক সময় আমি গিয়ে দেখেছি যে জেলে যারা বন্দী ছিলেন তাদের আর্তনাদ, তাদের কথা, তাদের চোখের পানি দেখেছি। একসাথে আমরা ডাল খেয়েছি, একসাথে আমরা পচা ভাত খেয়েছি, একসাথে আমরা মার খেয়েছি। এবং আমি আয়নাগরকে আমি হয়তো বা দেখতে পাই নাই, কিন্তু আমি কিন্তু কয়েকবার ডিবি এবং র্যাব কর্তৃক আমি গুমের শিকার হয়েছি। অর্থাৎ আমাকে সেখানে পৌঁছায় নাই, কারণ আমার টাকা পয়সার বিনিময়ে আমি কোনো না ক্রমে বেঁচে গেছি। তো যা হোক, আমি এই কথাগুলো আপনাদেরকে বলবো কেন আমাদের এই সংগঠনটা আজকে আমরা যাত্রা শুরু করছি। আমি যখন নাকি 5ই আগস্টের পরে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সেই জেলে নির্যাতিত, নিপীড়িত, ত্যাগী, পদবঞ্চিত নেতা কর্মীরা যখন নাকি আমাদের তারেক রহমানের সাথে কথা বলার সুযোগ পাচ্ছে না, দলে কোনো পদবি পাচ্ছে না, দলের সাথে তাদের কোনো যোগাযোগ নাই, যারা লোকাল এমপি মন্ত্রী এখন হয়ে গেছেন, তারা যখন তাদেরকে যোগাযোগ করছে না, তাদের সাথে সম্পর্ক রাখছে না হাইব্রিডদের আগমনের কারণে, তখন আমার কাছে সারা বাংলাদেশ থেকে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত সব জায়গা থেকে ফোন আসে, ভাই আমরা কি দল থেকে হারিয়ে গেছি এবং আপনারা কি আমাদেরকে দল থেকে বের করে দিচ্ছেন? আমাদের তো কেউ কথা রাখে না, আমাদেরকে কেউ আর ফোন দেয় না, কেউ যোগাযোগ করে না। পাশাপাশি তখন তাদের এই কান্নাকাটি শুনে আমার মন খুব ভারাক্রান্ত হয়, আমার মনটা খুব আবেগপ্রবণ হয়ে যায় যে আসলে আমরা কোথায় আছি, কোথায় যাচ্ছি, কি করব। এই নেতাকর্মী 17 বছর তারা এখন কেউ ছাত্র দলে নাই, কেউ যুব দলে নাই, কেউ মূল দলে নাই, কেউ স্বেচ্ছাসেবক দলে নাই, কেউ অঙ্গ কোনো সংগঠনে নাই। এখন তারা কাঁদে, তাদের কেউ খোঁজ খবর নেয় না। আমি চারিদিকে হাঁটতে থাকি যে তাদেরকে দিয়ে কি করা যায়।